এখন বর্তমানে দুটো জিনিস আমার মনে হয় সবথেকে বেশি আমাদের মানে চিন্তার কারণ বর্তমানে। এক হচ্ছে বাংলা ভাষা আর দ্বিতীয় হচ্ছে প্রকৃতি। তো সমস্ত জায়গায় এটা নিয়ে প্রচুর আলোড়ন চলছে, কথাবার্তা চলছে। তো আমি কিছুদিন আগে দুটো বিষয় নিয়ে আমার দুটো কবিতা আপনাদের আজকে একটু শোনাচ্ছি। হয়তো আমি আগে এখানে বলেছি। বাংলা ভাষা, বাংলা ভাষা মায়ের মিষ্টি চুমু, বাংলা ভাষা যুদ্ধের তরোয়াল। বাংলা ভাষায় সমুদ্র মন্থনে রবীন্দ্রনাথ অমৃত খুঁজে পান। এই ভাষাতেই ভালোবাসতে শেখা, এই ভাষাতেই আমার কবিতা বলা। বাংলা ভাষাই বিশ্বের দরবারে মৃত্যু দিয়ে মাতৃভাষাকে বাঁচায়। এই ভাষাতে গ্রহণ লেগেছে আজ, জানি সময়ের সাথে সরে যাবে এ আধার। কবি নজরুল, সুকান্ত আর জসীমউদ্দিন আছে তাই প্রেমের জোয়ারে সাম্যর নাও মাঝ দরিয়ার সাজে। তবু পৃথিবী তার নিজের ভাষায় কথা বলে, সেটা গোটা পৃথিবীর ভাষা, প্রাণীর ভাষা, প্রাণের ভাষা, মাতৃভাষা। ছবিতে দেখেছি মোনালিসা হেসেছিল, পৃথিবী জেনেছে লিওনার্দো এক দেশ। ইতালির ভাষা ভিঞ্চি শুধুই জানতো নিজের ভাষায় মুহুর্মুহু বট বেশ। কংনিয়ং শুধু দুর্ভিক্ষের চেনা ছবি, শকুনের ভিড় মৃত্যু অপেক্ষায়। পৃথিবী কাঁদছে নিজের ভাষায় নিজে, জন্মালো শিশু যিশুর প্রতীক্ষায়। আর দ্বিতীয়টি হচ্ছে দূষণ নিয়ে আমার লেখা। পৃথিবীতে ঋতু বদলায় না আর তেমন, কমেছে মনের তাপ যদিও উষ্ণায়ন। শঙ্কার মুখে উদ্ভিদকুল সমগ্র বনভূমি, উষ্ণতার তীব্র আছে নষ্টের মুখে অজস্র সবুজ ভূমি। হয়তো জর্জরিত বুকে ঝড়ঝঞ্ঝা হয়ে গেছে শেষ, তবে এখনো এই মনের দূষণে শান্ত হয়নি পরিবেশ। ইটকাঠ পাথরের শহর আজ অসুখ বহনে পারদর্শী, যে সবুজের যে সবুজের ছোঁয়ায় দূষণ কমে সে নতুন আলোর সন্ধানী। একদিন এই মানব সভ্যতা শেষ হয়ে যাবে যেন, অসররি হয়ে সেদিন তোমরা সব হিকেশ নিকেশ গুনো। সময় এসেছে বদলে ফেলার নিত্য নতুন বিড়ম্বনা আগমনের স্মৃতি। পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে একটু সংকীর্ণতাকে দোষী। এইটুকুতে সমাপ্তি নয়, আরও চালাতে হবে অভিযান। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, শুরু হোক কল্পনা। নমস্কার।